হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ম্যাটেরিয়ালস বাই রয়। তো আজকে আমি তোমাদেরকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কী শেখাতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো যে এই কোন তারিখে কি বার ছিল সেটা আমরা বের করব আজকে। এইটা আমরা আজকে তোমাদের শেখাবো। দেখো, হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 17 এপ্রিল 2014? 17ই এপ্রিল 2014 তারিখ সপ্তাহে কী বার ছিল। ঠিক আছে, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে: ফ্রাইডে, স্যাটারডে, থার্সডে আর ওয়েডনেসডে, শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, বুধবার। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু চাকরির পরীক্ষায় খুবই আসে, খুবই গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য। তো ভালোভাবে শেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে তবেই কিন্তু শিখতে পারবে। 17ই এপ্রিল 2014 দেওয়া রয়েছে আমার এখানে। তো সর্বপ্রথম আমরা এই 2014 সাল যেটা আছে সেটার থেকে কি করব, 1 মাইনাস করে দেবো। 1 মাইনাস করে কত দাঁড়াচ্ছে? 2013 সাল। এবার 13টাকে আমরা দুটো ভাগে ভাঙিয়ে নেব। একটা হচ্ছে 2000 আর আরেকটা হচ্ছে 13। ঠিক আছে, এবার কি করব, এই 13 যেটা আছে, এই 13টা তো বছর। তো এই বছরটাকে আমরা বছরের মধ্যে কত বছর লিপ ইয়ার রয়েছে, কটা বছর, সেটা আমরা বার করতে। লিপ ইয়ার বার করতে হয় কীভাবে তোমরা জানো নিশ্চয়ই, যে 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার বেরোয়। তো 4 দিয়ে ভাগ করলে 3 4 12 1, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3 বছর লিপ ইয়ার সেটা। তো এই লিপ ইয়ার বছরটা কী করব, 13-র সাথে যোগ করে দেবো। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখা ভালো যে সব সময় যোগ করবে, কখনো মাইনাস না। ধরো তোমার এখানে 2025 সাল দিয়েছে, ধরো 25টা লিখবে 2000 প্লাস 25, এটা লিখবে, কখনোই লিখবে না। আর ধরো তোমাদের দিয়েছে 1955, তো কখনোই এরকম করবেন না 2000 মাইনাস 45, এটা কিন্তু কখনোই করবে না। সবসময় যোগ করবে, মানে 1955 মানে হচ্ছে 1900 প্লাস 55, এইটা করবে। ঠিক আছে, তো অত দূর যাচ্ছি না, আগে এবার এই অঙ্কটা তাহলে সলভ করি। তো 3 বছর যোগ হলো। এবার একটা কোড আছে, সেই কোডটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো কোডটা কি? কোড হচ্ছে 1700 সাল যদি থাকে তাহলে লিখবো 5, 1800 সাল থাকলে লিখবো হচ্ছে। তো এই ছকটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি 1700 সাল দেয় তো সেখানে আমরা লিখবো হচ্ছে 5, এটা একটা কোড নাম্বার জাস্ট। 1800 সাল থাকলে সেখানে লিখবো 3, 1900 থাকলে লিখবো 1, আর 2000 থাকলে লিখবো 0। তাহলে আমার এখানে কত 2000 রয়েছে, তাহলে আমি এখানে 0 লিখলাম। এখানে যোগ 13 আর 3 কত হয় 16। এবার এই 16টা হচ্ছে বছর তো বেরোলো। এবার এই 16 বছরে অড ডেজ বার করব। অড ডেজ মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা। অড ডেজ বার করার ফর্মুলা হচ্ছে 7 দিয়ে ভাগ করব। এই 16টাকে 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হচ্ছে 2। এবার এই সবসময় আমরা ভাগ শেষটাকে নেব। অড ডেজ মানে হচ্ছে এই ভাগ শেষটা। তাহলে আমরা 16 এখানে বেরোলো হচ্ছে 2 বেরোলো, রাখলাম। এবার তোমরা দেখো, এখানে আমরা কিন্তু 2013টাকে শুধু সলভ করলাম, মানে বছরটাকে আমরা শুধুমাত্র সলভ করেছি, কিন্তু আমার কোশ্চেনে কিন্তু এখনও এই 17ই এপ্রিল যেটা রয়েছে, এই 17ই এপ্রিলটা কিন্তু সলভ করা হয়নি। এবার তাহলে আমরা 17ই এপ্রিলটাকে সলভ করব। চলো তাহলে এবার 17ই এপ্রিলটাকে সলভ করা যাক। 17ই এপ্রিলে কী করব, যত মাসই দিক না কেন আমরা জানুয়ারি থেকে লিখব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এপ্রিল অবধি আমার এখানে যেহেতু দিয়েছে তাই জন্য এপ্রিল অবধি থামলাম। আমাদের যদি ডিসেম্বর অবধি দিয়েছে তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি লিখতে হতো। আচ্ছা, এবার জানুয়ারিতে কত 31 দিন, ফেব্রুয়ারিতে 28 না 29 হবে। আমাদের সালটা কত ছিল? 2014 ছিল। এবার 2014টা কি লিপ ইয়ার না লিপ ইয়ার না? তাহলে আমরা 4 দিয়ে ভাগ করলে 2014 লিপ ইয়ার কি লিপ ইয়ার না পেয়ে যাবো। 4 5 20, তাহলে ভাগশেষ যেহেতু থাকছে তার মানে কি এটা লিপ ইয়ার সাল না। তাহলে লিপ ইয়ার না যখন, তাহলে এটা কি 28 দিন হবে ফেব্রুয়ারিতে। মার্চ হচ্ছে 31, এপ্রিল কিন্তু 17 অবধি গেছে, ওই জন্য আমরা এখানে 17 লিখব।
যদি এখানে এপ্রিল 1 থাকতো 2 থাকতো তাহলে এখানে সেটাই লিখতাম। মানে এখানে যত মাসে যত দিন বলে দেবে সেই দিনটাই অবধি কিন্তু লাস্ট নেব। যদি বলতো 25 ডিসেম্বর তাহলে ডিসেম্বর লিখে 25 দিন অবধি নিতাম। বোঝা গেল? এবার কি করব, এই প্রতিটা দিনের অড ডেজ বার করব। মানে কি 7 দিয়ে ভাগ। তো 31কে যদি আমি 7 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? 4 7 28, 3, 3 দিন অড ডেজ, এখানে 3 লিখলাম। ঠিক আছে, যোগ। এবার এখানে 28, 4 7 28, তাহলে অড ডেজ কোনো নেই, 0 মিলে যাচ্ছে। আর এখানে 31 মানে 3, আর এখানে 17টার অড ডেজ বার করব, মানে 7 দিয়ে ভাগ করে। 7 14, এখানেও 3টে অড ডেজ পাচ্ছি, তাহলে এখানে লিখে দিলাম 3। এবার সব কটা যোগ করবো, 3 আর 3 6 আর 3 9। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে এখানে 9 যে বেরিয়েছে না, 9 অড ডেজ, মানে অড ডেজ সবসময় 7-এর থেকে কম হবে। তোমরা ফলো করে দেখো যে এখানে দেখো 7-এর থেকে কম 3, 7-এর থেকে কম 0, এখানেও 7-এর থেকে কম 3, এখানেও 3। এবার আগে যে এখানে বছরের ক্ষেত্রে অড ডেজ বের করেছিলাম, এই যে এখানেও কিন্তু অড ডেজ 2 এসেছিলো। তো অড ডেজটাও সবসময় 7-এর থেকে কম হবে। এবার এখানে তো 9 চলে এসছে, মানে 7-এর থেকে বেশি এসছে। এবার এখানে 7-এর থেকে আমাকে কমাতে হবে। কমাতে হবে কী করে? 9টাকে আবার 7 দিয়ে ভাগ করব। তাহলে 7-একে 7, তাহলে এই ভাগশেষ 2, তাহলে এখানে অড ডেজ কত? 2 পেলাম। তাহলে 7-এর থেকে কম অড ডেজ কত? 2 পেলাম। এবার আমার বছরে অড ডেজ কত ছিল? 2 ছিল। আবার এখানে দিন আর মাসটাকে সলভ করে অড ডেজ কত হলো? 2। দুটো 2 কী করবো? অড ডেজগুলোকে যোগ করব। তাহলে বছরের ক্ষেত্রে 2 বেরিয়েছে। আবার এখানে এই মাসটাকে সলভ করে 2 বেরিয়েছে। তো 2 2 যোগ করলে কত হয়ে গেলো? 4। তাহলে আমার অড ডেজ কত বেরোলো? 4। এবার এখানে একটা কোড আছে, এই কোডটাকে মনে রাখতে হবে। আবার একটা কোড। তো তোমাদের এই কোডটা কিন্তু মনে রাখতে হবে। এই যে মানে আমার এখানে 4 বেরিয়েছে, মানে হচ্ছে আমার যদি 1 বেরোয় অড ডেজ, তাহলে আমি এখানে মনডে ধরবো। 2 বেরোলে টুইসডে, 3 হলে ওয়েডনেসডে, 4 হলে থার্সডে, 5 হলে ফ্রাইডে, আর 6 হলে স্যাটারডে। আর সানডের ব্যাপারটা হচ্ছে 0 বা 7 দুটোর মধ্যে যে কোনো একটা হলে পরে সানডে হবে। আচ্ছা, তোমাদের এখানে বলে রাখি যে আমি বললাম যে 7 দিয়ে ভাগ করলে 7-এর থেকে কমও হবে, আবার 7ও হতে পারে। 7 হলে এখানে যদি যোগফলটা, এখানে যদি যোগফলটা যদি 7 হয় তাহলে কিন্তু ঠিক আছে। আর যদি এখানে সব কোনো সময় 7-এর বেশি হবে না, কারণ আমি এখানে 7 থেকে কম করেই আমি এখানে করছি। এখানে কখনো 7-এর বেশি হতে পারে না, 7 হবে অথবা 7-এর থেকে কম হবে। তো আমার এখানে 4 বেরিয়েছে। আমি কি বললাম? 4 হলে পরে কী হয়? থার্সডে। তাহলে আমার এখানে কোন অপশানটা কারেক্ট? এই থার্সডে, অপশান সি। তাহলে বোঝা গেল অঙ্কটা। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। ফার্স্টে এখানে যেই সালটা দেওয়া থাকবে 2014 দেওয়া আছে, সেখান থেকে 1 মাইনাস করবো, মানে 2013 করলাম। 13 করে নিয়ে কি করলাম? এখানে 2000 প্লাস 13 করলাম। 2000টাকে ভেঙে নিলাম, 2000 প্লাস 13। আর সবসময় প্লাস করবে, এই মাইনাস কিন্তু করবে না। এই 1955 থাকলে 2000 মাইনাস 45 এটা কিন্তু করবে না। 1900 প্লাস 55 এরকম করবে। ঠিক আছে, এবার এখানে কি করলাম? এই 13-র অড ডেজ বার করলাম। 13-র অড ডেজ কত? লিপ ইয়ার। 13টা বছরের মধ্যে ক বছর লিপ ইয়ার হচ্ছে? 3 বছর, সেটা আমি বার করলাম। এই 3টাকে আবার যোগ করলাম। এবার এখানে এই কোডটা আমাকে মনে রাখতে হবে যে 1700 থাকলে 5, 1800 থাকলে 3, 1900 থাকলে 1, 2000 থাকলে 0। 1700 আগে আর 1600 1500 দেয় না, সাধারণত 1700 থেকেই স্টার্ট হয়। ওই জন্য এই কোডটাই মনে রাখলে তোমাদের চলবে। 2000 থাকলে 0, তাই জন্য 0 বসালাম। আর এই 13 আর 3 যোগ করে হলো 16। এবার এই 16-র অড ডেজ বার করলাম। 7 দিয়ে ভাগ করলে অড ডেজ বের হয়। আর এই ভাগশেষটা হচ্ছে অড ডেজ, মানে 2 হলো। এটা বেরোলো যে বছরের অড ডেজ। এবার আমাকে এখানে 17ই এপ্রিল দেওয়া আছে যেহেতু, তাই জন্য 17ই এপ্রিলের অড ডেজ বার করব। এখানে এবার 17ই এপ্রিল, তো মাস যতদূর থাকবে একদম জানুয়ারি থেকে সেই মাস অবধি আমরা এখানে পরপর নেব। তো জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারিতে হচ্ছে 28, কারণ এটা লিপ ইয়ার না, নন লিপ ইয়ার 2014টা, ওই কারণে। মার্চ হচ্ছে 31, এপ্রিল হচ্ছে 17 অবধি, কারণ এখানে যত অবধি বলা আছে শেষ তত অবধি নেব। এবার সব কটার অড ডেজ বের করলাম।
বের করার পর এখানে যোগ করলাম, যোগফলটা দেখছি 7-এর থেকে বেশি, 7-এর থেকে বেশি হলে কিন্তু সেটা নেওয়া যাবে না। তাই জন্য আমরা এখানে 7 দিয়ে আবার এখানে ভাগ করলাম, যার জন্য অড ডেজ বেরোলো 2। এবার যে আমার বছরের অড ডেজ বেরিয়েছিল আর এই দিনের অড ডেজ দুটোকে কী করলাম, যোগ করে নিলাম। দুটোকে যোগ করলে কী বেরোলো 4। আর এখানে এই কোডটা মনে রাখবে যে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে পরপর 1 2 3 4 5 6 করে যাবে। আর সানডেটা হবে হচ্ছে 0 থেকে 7 অবধি, 0 আর 7, 0 আর 7 হলে পরে সানডে লিখবো। তাহলে আমার এখানে 4 যেহেতু বেরিয়েছে, তাই 4-এর ক্ষেত্রে কী হয়, থার্সডে হয়, তাই জন্য অপশান থার্সডে হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? তো তোমাদের স্ক্রিনে একটা সাল আমি দিচ্ছি, সেই সালে কি ডে ছিল অর্থাৎ কি বার ছিল সেটা তোমরা অবশ্যই নির্ণয় করে কমেন্ট বক্সে জানাবে। আর ট্রিক্সটা ভালো লাগলে বা অঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এইরকম আরও পেতে চাও নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো গুড বাই।